হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 9-এর গণিত বৃত্তের পরিধির কোষে দেখি 16 2 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো করব। তাহলে আমরা কোষে দেখি 16-র 2-এর দাগের অঙ্কটা করি। দেখো, অঙ্কটা আছে 35 মিটার দৈর্ঘ্য ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার তারের রিং তৈরি করতে কত লম্বা তার নেব হিসাব করি। তাহলে একটা বৃত্ত যার ব্যাসার্ধ হচ্ছে 35 মিটার, বৃত্তাকার তারের ব্যাসার্ধ r সমান 35 মিটার। তাহলে ব্যাসার্ধ 35 মিটার হলে আমরা বৃত্তের পরিধি কি জানি? বৃত্তের পরিধি সমান জানি 2πr একক সমান 2 গুণিত পায়ের মান কত? 22/7, আর এর মান কত? 35 মিটার সমান 5 7 35, 2 দুগুণে 4, 2 দুগুণে 4 গুণিত 5 মিটার, 4 5 20, 4 5 20 আর 2 22 মিটার। অতএব আমরা কত মিটার তারের প্রয়োজন? অতএব তারের প্রয়োজন 220 মিটার। নেক্সট 3-এর দাগের অঙ্কটা আছে, একটি ট্রেনের চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য 0.35 মিটার। 1 মিনিটে চাকাটি 450 বার ঘুরলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিমি হিসাব করে লিখি। চলো এবার 3-এর দাগের অঙ্কটা করি। 3-এর দাগের অঙ্কটা আছে, একটি ট্রেনের চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য 0.35 মিটার। 1 মিনিটে চাকাটি 450 বার ঘুরলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিমি হিসাব করে লিখি। তাহলে দেখো, চাকাটির ব্যাসার্ধ কত দেওয়া আছে? 0.35 মিটার। অতএব চাকাটি একবারে ঘোরে সমান 2, একবারে কত ঘুরবে তার পরিধি। আমরা বৃত্তের পরিধি সূত্র কি জানি? বৃত্তের পরিধি সূত্র জানি 2πr। তাহলে 2πr সমান কি লিখতে পারি? 2 গুণিত পায়ের মান হচ্ছে 22/7, আর এর মান কত? 0.35। তাহলে সমান 2 গুণিত 22/7 গুণিত, এবার দুটোর পরে দশমিক আছে, দশমিকটা তোলার জন্য কি করব? নিচে 100 করে দেবো। তাহলে 5 7 35, 4 5 2 দুগুণে 4, 2 দুগুণে 4 গুণিত 5 নিচে 100। তাহলে কত হচ্ছে? 222 নিচে 100 করলে কত হবে? 2.20 মিটার। এবার দেখো, 1 মিনিটে চাকাটি 450 বার ঘুরলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিমি সেটা বার করতে হবে। তাহলে চাকাটি 450 বার ঘুরলে, একবারে ঘুরে 2πr, তাহলে 450 বারে ঘুরলে কত হবে? মোট অতিক্রান্ত পথ হবে মোট অতিক্রান্ত পথ সমান 2.20 গুণিত 450 মিটার সমান, গুণ করলে কত হবে? গুণ করলে হবে 450 2.20 0
শূন্য শূন্য 2 শূন্য শূন্য 5 দুগুণে 10, 10-এর শূন্য 2 দুগুণে 4, 4 দুগুণে 8 আর 1-এ 9, 2 শূন্য শূন্য 5 দুগুণে 10, 4 দুগুণে 8 আর 1-এ 9, তাহলে 0 0 0 9 9, তাহলে কত হচ্ছে? দুটোর পরে দশমিক 1 2 সমান 9 9 0 দুটোর পরে দশমিক এত মিটার। এবার মিটারকে আমরা কি করব? কিমিতে যেহেতু বের করতে বলেছে, তাহলে মিটারকে আমরা কি করব? কিমি। মিটারকে কিমি করতে গেলে কত দিয়ে ভাগ করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে, এত কিমি। এই 0 0 কাটলাম, তাহলে থাকলো 99/100 কিমি। অতএব চাকাটি 1 মিনিটে ঘোরে 99/100 কিমি, আর 60 মিনিটে 1 ঘন্টায় গতিবেগ বার করতে বলেছে, তাহলে 60 ঘন্টায় কত ঘুরবে? এই 60 মিনিটে 1 ঘন্টা সমান 60 মিনিট, তাহলে 60 মিনিটে ঘুরে 99/100 গুণিত 60 এত কিমি। 0 0 কাটা, তাহলে কত হচ্ছে? নিচে 10, 6 দিয়ে 6 নং 54, 6 নং 54 আর 5-এ 59 সমান, নিচে 10 আছে, একটার পর দশমিক, তাহলে হচ্ছে এত কিমি পার ঘন্টা। তাহলে কি লিখব? তাহলে লিখব ট্রেনটির গতিবেগ, অতএব ট্রেনটির গতিবেগ 59.4 কিমি পার ঘন্টা। 7-এর দাগের অঙ্কটা আছে, 4-এর দাগের অঙ্কটা আছে দেখো। আমোদপুর গ্রামের একটি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য 280 মিটার। চৈতালি প্রতি ঘন্টায় 5.5 কিমি বেগে হেঁটে মাঠটি পরিক্রমা করতে চায়। হিসাব করে দেখি মাঠটি একবার প্রদক্ষিণ করতে চৈতালির কত সময় লাগবে। তাহলে একটা মাঠ আছে 4-এর দাগের, তাহলে একটা মাঠ আছে, মাঠটা হচ্ছে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত দেওয়া আছে? ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 280, তাহলে ব্যাসার্ধ মানে কি? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, এটা হচ্ছে ব্যাসার্ধ 280 মিটার। বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধ ব্র্যাকেটে আর সমান হচ্ছে 280 মিটার। তার পরিধি কত হবে? অতএব পরিধি, বৃত্তের পরিধির সূত্র আমরা জানি 2πr, তাহলে 2 গুণিত 22-এর 7 গুণিত আর মানে কত? ব্যাসার্ধ, অর্থাৎ 280। তাহলে 4 7 28, 40, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 40, 4 4 16, 4 4 16, 17, 0 এত মিটার। এবার চৈতালি প্রতি ঘন্টায় 5.5 কিমি বেগে হেঁটে মাঠটি পরিক্রমা করতে চায়। তাহলে একবার ঘুরলে মাঠটি পরিক্রমা করা হয় 1760 মিটার। তাহলে চৈতালি কতবার? তাহলে লিখতে পারি চৈতালি 5.5 কিমি সমান, কিমিটাকে মিটার করব, তাহলে 5.5 গুণিত 1000, কিমিকে মিটার করতে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়। তাহলে 96কে 5 দিয়ে ভাগ করলে, 96কে 5 দিয়ে ভাগ করলে হবে 96কে 5 দিয়ে ভাগ, 5 একে 5, 4, 6 নামলো 5 নং 45, 1, তাহলে
19, তাহলে কত হবে 19 মিনিট 1 মিনিট থাকছে 1 সেকেন্ড। 5 দাগের অঙ্কটা আছে, তথাগত একটি তামার তার আয়তকারে বাঁকিয়েছে যার দৈর্ঘ্য 18 সেমি, প্রস্থ 15 সেমি। আমি ওই তামার তারটি বেঁকিয়ে বৃত্ত তৈরি করলাম। হিসাব করে এই বৃত্তাকার তামার তারটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা হিসাব করি। একটা আয়তকার তার আছে। আয়তকার তারের দৈর্ঘ্য কত? আয়তকার তারের দৈর্ঘ্য হচ্ছে 18 সেমি এবং প্রস্থ হচ্ছে 15 সেমি। তাহলে পরিসীমা কত হবে? পরিসীমা হবে 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ এত সেমি। তাহলে 2 গুণিত 8 5 13, 2 3 33 সেমি সমান 66 সেমি। এবারে এই 66 সেমি এই তারের দৈর্ঘ্য দিয়ে একটা কি তৈরি করছে? একটা বৃত্তাকার তামার তারটি বাঁকিয়ে বৃত্তাকার তামার। এবারে এই 66 সেমি দৈর্ঘ্য দিয়ে একটা বৃত্তাকার আকার তৈরি করেছে। বৃত্তাকার আকারটির হচ্ছে ব্যাসার্ধ কত, অর্থাৎ আর এর মান কত সেটা আমাদের বার করতে হবে। তাহলে পরিসীমা অর্থাৎ আয়তক্ষেত্রের পরিসীমা যতটা ততটা দিয়েই তো করবে। তাহলে এই পরিসীমা এই বৃত্তের কি হবে? তখন এই বৃত্তের হবে পরিধি। তাহলে আমরা লিখতে পারি বৃত্তাকার তারটির পরিধি 66 সেমি হবে, সমান 66 সেমি। তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি? শর্তানুসারে 2πr পরিধি, বৃত্তের পরিধির সূত্র জানি আমরা 2πr, এটা সমান এর মানটা দেওয়া আছে 66, বা πr সমান কত? 2 দিয়ে ভাগ করলে 33, 22/7 গুণিত r 33, বা 22r সমান 33 গুণিত 7, বা r সমান কত হবে? 33 গুণিত 7, এখানে গুণ আছে, এদিকে আসলে ভাগ হয়ে যাবে। 3 11 33, 11 2 22, বা r সমান কত? 3 7 21, নিচে 2, বা r সমান 10.5। বৃত্তাকার তারটির ব্যাসার্ধ, আর এর মান কত? আর জানি ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ কত হচ্ছে 10.5 সেমি। পরের অঙ্কটা আমরা দেখব। পরের অঙ্কটা আছে, একটি অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা 108 মিটার হলে মাঠের দৈর্ঘ্যের ব্যাসার্ধ লিখি। তাহলে অর্ধবৃত্তাকার মাঠ আছে, তার পরিসীমা দেওয়া আছে। অর্ধবৃত্তাকার 6 দাগের অঙ্কটা হচ্ছে অর্ধবৃত্তাকার মানে বৃত্তের অর্ধেক, তার পরিসীমা বৃত্তের অর্ধেক, কিন্তু এই দিকটাও তো ঢাকতে হবে, তাহলে তো আটকানো হবে। তাহলে আমাদের অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা কত দেওয়া আছে? পরিসীমা দেওয়া আছে 108 মিটার। তাহলে লিখব পরিসীমা সমান 108 মিটার। আমরা পূর্ণ বৃত্ত অর্থাৎ গোটা বৃত্তটা হলে তার পরিসীমা কি জানি? অর্ধবৃত্তটির পরিসীমা, বৃত্তটির পরিধি বা পরিসীমা যাই বলি, পরিসীমা কত হবে? গোটা বৃত্তের হয় 2πr,
তার অর্ধেক, অর্ধেক মানে 2 দিয়ে ভাগ। কিন্তু এই দিকটাও তো আমাদের পরিসীমা আটকানো, তাহলে এই দিকটা কত? বৃত্তের কেন্দ্র যদি এখানে হয় তাহলে ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাস, তাহলে মানে এটা হচ্ছে ব্যাস। ব্যাস আমরা কি জানি? তার সঙ্গে 2r যোগ হবে। তাহলে এই 2 কাটলো, আর কমন নিলে থাকবে পাই প্লাস 2। তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি? শর্তানুযায়ী এই যে অর্ধবৃত্তের পরিসীমা আর প্লাস 2, এটার মান কত দেওয়া আছে? এটার মান দেওয়া আছে 108, বা আর 22/7 পায়ের মান প্লাস 2 সমান 108, বা আর 7 লসাগু 22, 7 দুগুণে 14, 108, আর গুণিত 6, 36, 7, 108, বা আর সমান কত হবে? আর সমান হবে 7 গুণিত 108 বাই 36, 3 36 হচ্ছে 108, বা আর সমান হচ্ছে 21। তাহলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য কত? অতএব মাঠের ব্যাস কত? 2r, আর এর মান কত পেলাম? 2, 21, তাহলে আর এর জায়গায় লিখব 21 এত মিটার। তাহলে 2 1 2, 2 দুগুণে 4 মিটার, এটাই অ্যান্সার। চলো 7 দাগের অঙ্কটা আছে এবার। একটি চাকার পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের অন্তর 75 সেমি হলে ওই চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে ধরি চাকাটির ব্যাসার্ধ সমান 8 সেমি। তাহলে ব্যাস কত হবে? একটা চাকার যদি ব্যাসার্ধ অর্থাৎ এখান থেকে যদি আর হয়, তা ব্যাস কত আমরা জানি? ব্যাস 2r, ব্যাস হবে 2r সেমি। অর্থাৎ পরিধি কি জানি? পরিধির সূত্র, বৃত্তের পরিধির সূত্র আমরা কি জানি? পরিধি সমান 2 পাই r সেমি। পরিধি মানে হচ্ছে এই গোটা বাইরের জায়গাটা পরিধি। তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি? বলা আছে পরিধি ব্যাসের অন্তর হচ্ছে 75 সেমি। তাহলে শর্তানুযায়ী আমরা কি লিখতে পারি? শর্তানুযায়ী 2 পাই r, অর্থাৎ 2 পাই পরিধির থেকে ব্যাস বিয়োগ কত? অন্তর মানে হচ্ছে বিয়োগ, এটা হচ্ছে মানটা 75, বা 2r কমন নিলে থাকে পাই মাইনাস 1 সমান 75, বা 2r পায়ের মান কত? পায়ের মান হচ্ছে আমরা জানি 22/7 মাইনাস 1 75, বা 2r গুণিত 7 লসাগু 22, 7 1 7, 75, বা 2r গুণিত 22 থেকে 7 বাদ দিলে 15/7 সমান 75, 5 15 75, তাহলে 2r সমান 5 7 35, বা আর সমান কত হবে? 35/2, বা আর সমান 17 2 34, 5। অতএব চাকাটির ব্যাসার্ধ সমান 17.5 সেমি।